পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির, জন্মোৎসব দিবসে বিজয়, কেদার, রাখাল, সুরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। পঞ্চবটি মূলে জন্মোৎসব দিবসে বিজয় প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয়, কেদার, সুরেন্দ্র, ভবনাথ, রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন। অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। বেলা 1টা হইবে। রবিবার 25শে মে 1884 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ, শুক্লা প্রতিপদ। ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই। এখন অনেকটা সুস্থ হইয়াছেন, তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন। সহচরী গান গাইবে। সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধ কীর্তনী। মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটিতে আসিয়া দেখেন যে ভক্তেরা সহাস্য বদন আনন্দে অবস্থান করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই, অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন, তিনি কোথায়? এই কথা শুনিয়া সকলের উচ্চ হাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার এবং বিজয় চাতালের উপর বসিয়া আছেন। ঠাকুর দক্ষিণাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি বলছেন, দেখো কেমন দুজনে ওই কেদার আর বিজয়, এদের মিলিয়ে দিয়েছি। শ্রী বৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে 1868 খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী অনেক বড় হইয়াছে। ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে। ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন, বাঁধুরে ছানার বাপ, পড়লে ছাড়ে না। সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তুমি উপরে এসো না, এমনটা ওরও বেশ হবে। হ্যাঁ, বেশ হবে। হ্যাঁ। সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়া আছেন। দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন, কি হে, বিলাতে যাবে নাকি? ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বলছে, ওহে তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম। আমি একদিন দেখলাম। সুরেন্দ্র বলছে, অফিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি, মা তুমি কত বাধাই বেঁধেছ। সুরেন্দ্র অফিস, সংসার, অষ্টপাশ ও 3 গুণ। শ্রীরামকৃষ্ণ বলছেন,
অষ্টপাশ দিয়ে বন্ধন, লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান সংকোচ গোপন ইচ্ছা এইসব। ঠাকুর গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা। আবার গান হইতেছে, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি। ভব সংসার বাজার মাঝে, ভব সংসার বাজার মাঝে, ওই যে মনে ঘুড়ি আশা বায়ু, ওই যে মনে ঘুড়ি আশা বায়ু, বাধা তাহে মায়া দড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি। কাক গন্ডি মন্ডি গাঁথা, তাতে পঞ্জরা দিনারি, কাক গন্ডি মন্ডি গাঁথা, তাতে পঞ্জরা দিনারি। ঘুড়ি সগুনে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি। বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষে দুটা একটা কাটে, হেসে দেও মা হাত চাপড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে, ঘুড়ি যাবে উড়ি, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে, ঘুড়ি যাবে উড়ি। ভব সংসার সমুদ্র পারে, পড়বে গিয়ে তাড়াতাড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি। ভব সংসার বাজার মাঝে, ভব সংসার বাজার মাঝে, ওই যে মনে ঘুড়ি আশা বায়ু, ওই যে মনে ঘুড়ি আশা বায়ু, বাধা তাহে মায়া দড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি। মায়া দড়ি কিনা মাঘ ছেলে, বিষয়ে মজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, বিষয় কামিনী কাঞ্চন। আবার গান, ভবে আশা খেলতে পাশা, বড় আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা, প্রথমে পাঞ্জুরি পেলাম। পবার 18 যুগে যুগে এলাম ভালো, শেষে কচে 12 পেয়ে মাগো, পঞ্জা ছক্কায় বদ্ধ হলাম। 6 2 8, 6 4 10, কেউ নয় মা আমার বশ।
খেলাতে না পেলাম যশ, এবার বাজি ভোর হইল। পাঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত, পঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। 6-3-9 ফাঁকি দিব, 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া। 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া। সত্য, রজ, তম এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর, তম গুণে বিনাশ করে, রজ গুণে বন্ধ করে, সত্য গুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাছ পর্যন্ত যেতে পারে না। বিজয় সহাস্যে বলছেন, সত্য চোর কি না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। ভবনাথ বলছেন, বাহ, কি চমৎকার কথা! হ্যাঁ, এ খুব উঁচু কথা গো। ভক্তেরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।